বঞ্চিত, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছে যে সকল শিশুরা, তাদের নিয়ে কাজ করে থাকি। তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা বিভিন্নভাবে কাজ করে থাকি। আর যারা ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তাদের রক্তদাতা জোগাড়েরও ব্যবস্থা করে থাকি। আর বিভিন্ন অঞ্চলে যেখানে প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, সেই সব অঞ্চলে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে থাকি। আজ 29শে মে টোপতলা বউ ঠাকুরনী উত্তম চন্দ্র হাই স্কুলে উপস্থিত সকল সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলী, অভিভাবক বৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই শিক্ষামূলক কর্মসূচি আমাদের জন্য, সমগ্র পরিবারের জন্য খুবই আনন্দের এবং গর্বের। প্রিয় সকল স্কুলের ছাত্রছাত্রী, তোমরা তোমাদের মেধা দিয়েছ, পরিশ্রম দিয়েছ, নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছ। তার জন্য সকলকে বলবো একটা জোরে হাততালি হোক। নিজেদের জন্য আমরা নিজেদের একটা হাততালি দিই যে আমরা আমাদের নিজেরা পরিশ্রম করে এই জায়গা পেয়েছি। কেউ আমাদের এই জায়গা দিয়ে দেয়নি, নিজেরা অর্জন করে এই জায়গায় এসেছি। তার জন্য আমাদের সবার তরফ থেকে তোমাদেরকে এবং আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। কিন্তু এর পেছনে যাদের মহামূল্যবান অবদান আছে, তাদের কথা ভুললে তো চলবে না। আমাদের শিক্ষক মন্ডলী, শিক্ষক শিক্ষিকা, তাদের সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং অভিভাবক, তোমাদের মা বাবা যারা তোমাদের জন্য নিরলস পরিশ্রম করে গেছে, ত্যাগ দিয়েছে, তাদের জন্য আমাদের উচ্ছ্বাস পরিবারের তরফ থেকে জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা। জীবনে বড় হতে গেলে একটা কথা আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে, শুধু ভালো ফল করলেই হবে না, আমাদের মানুষের মতো মানুষ হতে হবে। এই যে আমরা ভালো ফল করলাম, এটা যাতে আমরা দেশের কাজে লাগাতে পারি। তোমার পাশের একটা বন্ধু যদি বিপদে পড়ে, সেই বিপদে তুমি যাতে তার বিপদের লাঠি হতে পারো, তার বিপদের সঙ্গী হতে পারো, এইটা সবসময় দেখবে। সেটা একটা প্রাণীও হতে পারে, তোমার বন্ধুও হতে পারে, কিংবা দুস্থ গরিব মানুষও হতে পারে। সবসময় পাশে থাকতে হবে। থাকতে হবে সবাই? হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা শুনতে পাচ্ছি না? ভেরি গুড। আমরা আশা রাখি তোমরা ভবিষ্যতে আরো বড় সাফল্য অর্জন করবে। তাই আজকে তোমাদের জন্য আমরা উপহার নিয়ে এসেছি। আর এই উপহার তোমাদের আগামী দিনের স্বপ্নের আরো বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। আর এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে, সেই সকল আয়োজকদের উচ্ছ্বাস পরিবারের তরফ থেকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের নিরলস পরিশ্রমের জন্য এই অনুষ্ঠান সম্পন্ন হতে চলেছে। এই অনুষ্ঠানের জন্য ছাত্রছাত্রীরা উৎসাহ পাবে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, শিক্ষার প্রতি আগ্রহী গড়ে তুলবে। সবশেষে সকল ক্ষুদে ছাত্রছাত্রীকে উচ্ছ্বাস পরিবারের তরফ থেকে জানাচ্ছি সাফল্য, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ। ধন্যবাদ। আমাদের এই সংস্থা উৎসাহ ফাউন্ডার হলো অঙ্গনা দাস, যার বক্তৃতা যখন শুনছিলেন, আমাদের এই গ্রামের পক্ষ থেকে, গার্ডিয়ানদের পক্ষ থেকে অঙ্গনা দাসকে সরকার জ্ঞাপন করা হচ্ছে, উত্তর পড়িয়ে সম্মানিত করা হচ্ছে। অনেক ধন্যবাদ। ডক্টর কে কে দাসকে উত্তরের করে প্রমাণিত করবেন।
অসীম কৃষ্ণ দাস মহাশয়কে সম্মানিত করলেন আমাদের গার্ডিয়ান। এইবার আমাদের এই ভান্ডারখালীতে এই অনুষ্ঠানটা করার জন্য একজনের প্রচেষ্টা না হলে তার মানে সম্পূর্ণ হতো না। প্রচুর খাটাখাটি করেছে, সবার সঙ্গে যোগাযোগ করেছে, টিচারদের সঙ্গে যোগাযোগ রেখেছে আমাদের চিত্তবাবু। চিত্তবাবুকে সম্মানিত করে আমাদের একটা এবার ঠিক আছে। এবার এই আমাদের ভবিষ্যতের দিশা বা ভবিষ্যতের লক্ষ্য সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি ডক্টর দাসকে। নিঃস্বার্থ কাজকর্ম দেখে আমরা অনেকেই অনুপ্রাণিত হয়ে এদের কাজে এদের সঙ্গে যোগদান করেছি। যাই হোক, আমাদের ইচ্ছা আমরা এই যে সুদূর সুন্দরবনের ভান্ডারখালী অঞ্চলে প্রথমে আমরা মানে আমরা চেষ্টা করছিলাম যে রিভারিয়াল বেল্টে কিছু কাজ করা যায় কিনা। তো উত্তম প্রস্তাব এলো, এখানকারই ছোটবেলায় সে এখানে জন্মেছে, এখানে মানুষ হয়েছে, আমাদের সুভাষিস নাথবাবুর সঙ্গে। সুভাষিস নাথবাবু আমাদের একটা আইডিয়া দিলেন যে ডাক্তারবাবু, অঙ্গনা, তোমাদের এই প্রোগ্রাম বা তোমাদের সঙ্গে আমি নিজেকেও যুক্ত করতে চাই, এবং আমরা যারা মনোভাবাপন্ন মানুষজন তারা যদি গ্রামের বাচ্চাগুলো শিশুগুলোর পাশে দাঁড়াতে পারি কোনোভাবে, তাহলে মনে হয় একটা আমাদের ভালো কাজ হবে। তো আমরা সেই ভাবনা চিন্তা মাথায় নিয়ে আমরা গতবারই একটা প্রোগ্রাম করেছিলাম। সেবারে প্রোগ্রামটার আঙ্গিক ছিল, অনেক মাস্টারমশাই এখানে আছেন এই স্কুলে, এবং তখন আমরা সত্যি সত্যি ইকোনমিক্যালি যারা ভেরি পুয়ার অথচ মেধাবী এই ছাত্রছাত্রীদের নিয়ে গতবারের প্রোগ্রামটা হয়েছিল। এবারের আঙ্গিকটা একটু জাস্ট বদলেছে, সেই একই স্কুলের সমস্ত মাস্টারমশাইদের নিয়ে প্রোগ্রাম হচ্ছে, কিন্তু আঙ্গিকটা বদলেছে। প্রত্যেক 0 to 5 প্রত্যেক ক্লাসের আমরা ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ডকে নিয়েছিলাম, যে তাদের জন্য তাদের জন্য আমরা কাস্টমাইজ করেছিলাম। তারা তাদের ভালো পড়াশোনার জন্য, সরকার তো সবই দেয়, বই সবকিছুই সরকার প্রাইমারি এডুকেশন বা সেকেন্ডারি এডুকেশনে দেয় বলে আমরা জানি। কতটা দেয় না দেয় সেটা যারা করছে বা যাদের বাবা মা এই পড়াচ্ছে তারা জানতে পারবে। আমরা জানি অনেক কিছুই তারা পায়, কিন্তু তার বেশি কিছু লাগে কিনা, তাদের বড় হওয়ার পিছনে আমরা আরো কিছু ভাবে দাঁড়াতে পারবো কিনা, যার জন্য ওদের আগে আমরা একটা অনুষ্ঠানে মিলিত হয়ে গার্জেনদের সঙ্গে এবং বাচ্চাদের সঙ্গে ইন্টারাকশনের পর্ব একটা আমরা করে ফেলেছিলাম। তারা যেভাবে বলেছিল যে এই বইগুলো হলে ভালো হয়, এইভাবে হলে ভালো হয়, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি সেইগুলো ওদের হাতে তুলে দেওয়ার জন্য। তো আমরা আগামী দিনে আমাদের উদ্দেশ্য আছে যে আরো স্কুল, আরো পেরিফেরি সুন্দরবনে রিভারিয়াল বেল্টে আরো স্কুলকে আমাদের কাছে টানার। আমরা যদি মানুষের পাশে, শিশুদের এডুকেশনের পাশে, তাদের মননের উন্নয়নের পাশে যদি দাঁড়াতে পারি, তাহলে আমাদেরও ভালো লাগবে। আমরা হয়তো এখানে কিছুটা হলেও হয়তো তাদের উন্নয়নে সাহায্য করতে পারবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, জাস্ট যদিও আজকে এবার আমরা চেষ্টা করেছিলাম ভোর 5:30টায় বেরিয়ে মোটামুটি 11টার মধ্যে পৌঁছে গেছি, তাও আমরা সেকেন্ড গাড়িটা 1 ঘন্টা লেট। যাই হোক, মাস্টারমশাইদের 11টা বলা ছিল, বাচ্চাদের 10টা বলা ছিল, মোটামুটি 100 রিচ করে গেছি। গতবারে আমাদের অনেকটা দেরি হয়েছিল দূরের রাস্তার কারণে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করতে চাইছি না। সকলকে উচ্ছ্বাস পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা, অভিনন্দন জানিয়ে নেক্সট আমরা প্রোগ্রামে এগিয়ে যেতে চাই। নমস্কার। নমস্কার সকলকে। এখানে উপস্থিত যারা আয়োজক আছেন তাদেরকে আমি প্রথমে ব্যক্তিগতভাবে আমার শুভেচ্ছা জানাই। উপস্থিত অভিভাবকগণ সকলকে আমার শুভেচ্ছা জানাই। আমার কলিগ মাস্টারমশাই যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই, এবং যাদের নিয়ে আমাদের কারবার
সেই ছাত্রছাত্রী তাদেরকে স্নেহ ভালোবাসা জানাই। আজকের এই এডুকেশনাল আউটরিচ, এই প্রোগ্রামটা শিক্ষার, এর বাংলা হলো শিক্ষার প্রচার বা শিক্ষা সম্পর্কিত সিলেবাস বা বিষয়, নির্দিষ্ট বিষয়ের বাইরে গিয়ে বাহ্যিক জ্ঞান অর্জন করা এবং সেটাকে নিজের পরবর্তী জীবনের ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে ভিত্তিটাকে শক্ত করা। এই সংস্থা বা যারা আয়োজক আছেন তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, খুবই প্রশংসার যোগ্য আমার কাছে মনে হয়েছে। একটু আগে তারা দেখাচ্ছিলেন যে আমরা কি বই সিলেক্ট করেছি। আমি দেখলাম কেশবচন্দ্র নাগের অঙ্কের বই, যেটা আমি নিজেও স্কুল জীবনে আমার পঠন পাঠনের বই হিসেবে ছিল, দেখে খুব ভালো লাগলো। এটা এখন বোধহয় আউট অফ মার্কেট হয়ে গেছে। তো যাই হোক, ওনারা সংগ্রহ করে এনেছেন। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করবো আমাকে যেন একটা কপি দেয়। আর ছাত্রছাত্রীদের প্রতি বলবো যে এই ধরনের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে তারা বিভিন্ন বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রী হিসেবে এখানে এসেছ। তোমাদের পরবর্তী জীবনে আমি আরো ভালো এবং কৃতিত্ব কামনা করি। আর আয়োজকদের বলবো আপনারা এই ধরনের উৎসাহমূলক প্রোগ্রাম যদি আমাদের সমাজে এই পিছিয়ে পড়া এলাকাগুলোতে যদি করেন তাহলে পরে আমাদের ছাত্রছাত্রীদের সম্যক উন্নতি হবে এই আশা করি। এবং আমি আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ। সম্মানীয় অতিথি উচ্ছ্বাস সে প্রতিষ্ঠাতা অঙ্গনারী নমস্কার, এবং আমাদের উপস্থিত শিক্ষক মহাশয়, শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীবৃন্দ প্রত্যেককে তার যথাযথ সম্মান জানিয়ে আমি কিছু একটা কথা বলতে চাই। ডাক্তারবাবু গত প্রসঙ্গকে নিয়েই বলছি যে নিঃস্বার্থ, উনি যেটা বলছিলেন আমি বলছি না স্বার্থ আছে। স্বার্থটা এটাই আমাদের সামাজিক স্বার্থ। আমি একা রাখতে চাই না, সবাই স্বার্থই আমার স্বার্থ, নিঃস্বার্থ নয়। স্বার্থ আমার জড়িয়ে আমি সুন্দর জীবনযাপন করব, অন্যরা অসুন্দর জীবনযাপনের মধ্যে থাকুক, এটা আমি চাই না। সমাজবদ্ধভাবে, সামাজিকভাবে সবাই সমাজের জীব হিসাবে স্বীকৃতি পেতে চাই। এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের কর্ম, এটাই আমার বলা। আশা করি ডাক্তারবাবুদের কথা বলতে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। স্বার্থ আমাদের জন্য উচ্ছ্বাস সে গণনাকে আমি বলবো, একটা অনুরোধ করবো, এটা দেখা যায় যেহেতু সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আপনারা কাজ করতে এসছেন, আমাদের এখানে ওয়ার্ক এডুকেশনের উপরে বিশেষ করে প্রাইমারি স্তরে এই ধরনের শিক্ষক আশা করছি দু একজন হয়তো শিক্ষক আছে যারা এই বিষয়ে পারদর্শী। তাছাড়া 99% প্রাথমিক স্তরের ক্ষেত্রে শিক্ষকদের পারদর্শিতা কম, এটা আমি শিক্ষক হিসেবে স্বীকার করছি। এই জন্য আপনাদের সংস্থার পক্ষ থেকে বা আমাদের উচ্ছ্বাস গ্রুপের পক্ষ থেকে যদি সপ্তাহে একদিন অথবা দুদিন এরকম যদি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রাম বাংলার 8-10টা স্কুল থেকে এক একটা জায়গায় প্রশিক্ষক পাঠিয়ে, যেহেতু আমরা দেখেছি প্রতিবারে এখন গান
পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছি, শুনলে পরে জোড়ায় গান। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছি, শুনলে পরে জোড়ায় গান। বুলবুলির ওই মিষ্টি গলা, তাই তো সবাই ছুটে আসে, চন্দনা বউ মনে মনে বুলবুলিকে ভালোবাসে। বুলবুলির ওই মিষ্টি গলা, তাই তো সবাই ছুটে আসে, চন্দনা বউ মনে মনে বুলবুলিকে ভালোবাসে। এই কথাটা জেনে মনা করলো দারুণ অভিমান, এই কথাটা জেনে ময়না করলো দারুণ অভিমান। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জোড়ায় গান। আম গাছের ওই মগডালেতে আজকে ওদের জলসা হবে, ময়না টিয়া দোয়েল কিনে সকলে আজ গান শোনাবে। আম গাছের ওই মগডালেতে আজকে ওদের জলসা হবে, ময়না টিয়া দোয়েল কিনে সকলে আজ গান শোনাবে। গানের শেষে সবার মতে ময়নাটা ঝেড়ে গেল, চন্দনা বউ বর্ণমালা বুলবুলিকে পরিয়ে দিল। গানের শেষে সবার মতে ময়নাটা ঝেড়ে গেল, চন্দনা বউ বর্ণমালা বুলবুলিকে পরিয়ে দিল। ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের বান, ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের বান।
পাখিদের ওই পাঠশালাতে কোকিল গরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল নীল চোখের জলের বান, ময়না কোথায় উড়ে গেল নীল চোখের জলের বান, ময়না কোথায় উড়ে গেল নীল চোখের জলের বান। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो घर आके लूट गए, बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा सवार लूं, सवार लूं, सवार लूं, सवार लूं। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो घर आके लूट गए, बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा सवार लूं, सवार लूं, सवार लूं, सवार लूं। ये सारी कोयलें बनी है आज राखियाँ, कुहू कुहू में चिट्ठियाँ पढ़े मजाकियाँ, ये सारी कोयलें बनी है आज राखियाँ, कुहू कुहू में चिट्ठियाँ पढ़े मजाकियाँ, इन्हीं बाहों के न छुपाए किसने लिखा बताए उसकी आज मैं तुम्हें उधार दूं। सवार लूं, सवार लूं, सवार लूं, सवार लूं। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो घर आके लूट गए, बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा। আকাশ আমার শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন মুখ মহান, খোলা মাঠে উপদেশে দিন খোলা হই তাইলে, সূর্য আমার মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হস্তে মুখে মনুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখাই সাগর অন্তর রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন দেশের মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন হাতে কঠোর হাতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার জানে, শ্যামবনানী সরসতা আমায় দিল দীক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিক্ষি দিবার রাষ্ট্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিক্ষি সেসব কৌশলে সামনে মনে মাত্র। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে, বিহুরে লগন মধুরে লগন, আকাশ
আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায় লাল পড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায় হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায় লাল পড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায় খোঁপায় টগর ময়না বুঝি আমায় খোঁজে আয় বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায় বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে তাহার নাচ দেখি আমার অঙ্গয় অবস্থায় ফুলের কাঠি দুহাত দিকে আপনি খুশি যায় তাহার নাচ দেখি আমার অঙ্গয় অবস্থায় ফুলের কাঠি দুহাত দিকে আপনি খুশি যায় জগৎ জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায় বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায় বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ঘোরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর সাজে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে নইলে মনে রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে নইলে মনে রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি আমরা নই বাধা নই দাসের রাজা ত্রাসের দাসত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা রাজা সবারই গণমান সীমান আপনি ফিরে পান মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমরা চলবো আপন মতে শেষে মিলব তারি পথে আমরা চলবো আপন মতে শেষে মিলব তারি পথে মোরা মরব না কেউ বিফলতার বিষম বলতে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা
আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। ধরে গেরে বাবা নলের নাচন যেমন সকল কানুন ফেরে, হরে রে 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 আমায় রাখবে ধরে গেরে। বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি, আহা হা 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 মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই, কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি, আহা হা 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 মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, আহা হা হা হা। টিয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, রাখাল ছেলের সঙ্গে
বাদলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আয় তবে সহচরে হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরে হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আনতবে বীণা, আনতবে বীণা, সপ্তম সুরে বাঁধবে তান। আয় তবে সহচরে হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। অসরিব ভাবনা, অসরিব যাতনা, রাখিব প্রমোদে ভরে দিবানিশি মন প্রাণ। অসরিব ভাবনা, অসরিব যাতনা, রাখিব প্রমোদে ভরে দিবানিশি মন প্রাণ। আনতবে বীণা, সপ্তম সুরে বাঁধবে তান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা, সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি। ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা, সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি। উলসিত তটিনী, উৎফুল্লিত গীত রবে ফুলেদের মন প্রাণ। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আনতবে বীণা, আনতবে বীণা, সপ্তম সুরে বাঁধবে তান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। এবারে ক্লাস 7 নন্দিতা দি, নন্দিতা চলে এসো। নন্দিতা দি, নন্দিতা খুব সুন্দর ডান্স করেছে, ওটা স্মাইল করতে হবে কিন্তু। এসো। হ্যাঁ 6 নন্দিতা দি ক্লাস না, এটা কিন্তু 8 এর বই আছে। আমাদের সুভাষবাবু যে স্কুলে পড়েছিলেন তার প্রাথমিক পাঠ লাভ করেছিলেন যেখান থেকে, সেই মাস্টারমশাই গীতাবাবু পুরস্কার প্রদান করছেন অভিভাবককে। অন্যরা ভাগে একটু প্রণাম করবে। এইখানে পেয়েছে। এবারে আমাদের ক্ষুদিরাম পাত্র মহাশয়। কাগজ আছে, এমনি সরিয়ে দাও। হ্যাঁ, স্মাইল করতে হবে কিন্তু, প্রাইজ এটা কিন্তু, তুমি এটা আর্ন করেছো। এদিকে টাকা বাবা, ঠিক আছে, ওকে। সবাই হাততালি দাও ওর জন্য।